আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশটা কি আবার সে ঘুরে ফিরে আওয়ামী শাসনের দিকে যাচ্ছে? বা ছাত্রলীগ যে সমস্ত অত্যাচার সামান্য কিছু থেকে কিছু হলেই তারা সংঘর্ষ বাজিয়ে দিত, বা তাদের নেতাকর্মীদের নাম কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে যদি না থাকতো ইসলামী জলসায়, তাহলে তারা আক্রমণ চালাতো এবং কি তারা বকাবকি বা গালমন্দ করত। বিএনপি কি এমনই চাচ্ছে? প্রিয় দর্শক, বলছিলাম গাইবান্ধায় আজকে জামাত এবং বিএনপির সংঘর্ষ হয়। একটি ইসলামী জলসায় বিএনপির নেতাদের নাম না থাকাতে বিএনপি জামাতের লোকদের উপরে হামলা করে বসে, অথচ বিএনপি বলছে তারা নাকি নীরব ছিল। ঠিক আছে, বিএনপির কথাই মেনে নিলাম তারা নীরব ছিল। আপনারা নীরব ছিলেন, জামাত আপনাদের উপরে হামলা করেছে। তো এটা কিসের কারণে জামাত করতে যাবে বেহুদা? জামাত তো একটা সুশৃঙ্খল দল। জামাত তো খায়া দেওয়া কোনো কাম নেই যে আপনাদের উপরে হামলাটা করতেই যাবে। আর জামাত যেহেতু আপনাদের উপরে হামলা করেছে, জামাত যেটা করেছে ভালো করেছে। এখন কেন বললাম এই কথা? একটা ইসলামী জলসায় আপনাদের নাম কেন থাকতে হবে? সেখানে থাকবে জামাতের প্রতিনিধি যারা আছে, ময়মুরব্বী, জামাত যাদেরকে ওখানে পছন্দ করবে তাদের নাম জামাত দিবে। আপনাদেরটাই দিতেই হবে। আর এটা নিয়ে আপনারা মারামারি সংঘর্ষ বাজিয়ে দিবেন, এটা কি কোনো যুক্তিসম্মত কথা? আজকে গাইবান্ধায় আপনারা এই ধরনের কার্যকলাপ করেছেন, কয়েকদিন পর পর শুনি আপনাদের এই সমস্ত কার্যকলাপ। কোন অনুষ্ঠানে, কোন ইসলামী জলসায় আপনাদের নাম না থাকলে আপনারা এই সমস্ত কার্যকলাপ সংঘর্ষ বাজিয়ে দেন। বিএনপির জন্য এটা খারাপ হবে আগামীতে। বিএনপি যদি এরকম করতে থাকে তাহলে তাদের জনসমর্থন হারাবে। তারেক জিয়া বারবার করে বলে দিয়েছে আগামী নির্বাচনটা পুলসিরাত পার হবার মতো নির্বাচন হতে যাচ্ছে। বিএনপির ভাইয়েরা হয়তো বা বুঝতে পারতেছে না যে আগামী নির্বাচনে কি হবে, এবং আগামী নির্বাচনটা এত কঠিন হবে যেটা বলার বাহিরে। তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে 31 দফা, তো 31 দফার ভিতরে কি এই সমস্ত সংঘর্ষ লাগানোর কথা আছে? বিএনপি ভাইয়েরা, আপনারা তারেক সাহেবের এই কথাকে প্রাধান্য দেন। সংঘর্ষ না জড়িয়ে আসুন সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দরভাবে সাজায়। আমাদের ভিতরে যদি এভাবে সংঘর্ষ বাজিয়ে দিই তাহলে দ্বিতীয় পক্ষ এসে সুযোগ নিবে, আর সেই সুযোগ যদি নেয় তাহলে এটা কারোর জন্যই ভালো হবে না। বিএনপির জন্য ভালো হবে না, জামাতের জন্য ভালো হবে না, এবং কি কোনো দলের জন্য এটা ভালো হবে না। দেশের জনগণের জন্য এটা বিস্ফোরক হয়ে এবং কি ক্ষতি হয়ে খারাপে। তো আমরা চাই না ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন এক প্ল্যাটফর্মে থাকতে পারি, জাতীয় ঐক্যে আমরা যেন সবাই করতে পারি। আল্লাহ হাফেজ।